ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা তোমরা আমি মাওলাকে ভয় করো ভয় করার মতো। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার তোমরা মুসলমান না হইয়া আমার কবরে আসছো না। অর্থাৎ মুসলমান হইয়া কবরে যাওয়ার কথা কে বলছেন? আল্লাহ। এখানে পীর মুফতি মাওলানা হাজী গাজী শিল্পপতি না হইয়া কবরে আসছো না, কথা বলছে? বলে নাই। কি বলছে? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া আসছো। তা আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই শুকর জ্ঞাপন করি যে শত ব্যস্ততার ভিতর থেকেও অল্প সময়ের জন্য আমরা একটু ঠান্ডা পড়তেছে শীতের ভিতরে এই দিনই মাহফিলে বেহেশতের বাগিচায় দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দোকানপাট এই দুনিয়ার মহাব্বতের ভিতরেও আমরা অল্প সময়ের জন্য আজকের এই ঐতিহাসিক এই সিলেটের ইসলামী মহাসম্মেলন 3 দিন ব্যাপী এখানে আসতে পারছি এবং বসতে পারছি। সেহেতু সবাই শুকরিয়া আদান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আব্দুল করিম আব্দুর রহিম, হে রহিম আগাতুন, হে যুবক ভাইরা, ছাত্র ভাইরা, ব্যবসায়ী ভাইরা, চাকরিজীবী ভাইরা, শ্রমিক ভাইরা, ভালো মতো খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ঘোষণা করতেছেন, হে দুনিয়ার মানুষেরা যারা আমি বলার জমিনে বসবাস করে, আমার নাজ নিয়ামত ভোগ করে, আমার হাওয়া বাতাস, আমার খাদ্য, আমার সমস্ত কিছু নিয়ামত ভোগ করে যারা, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবা, আমি তাদের জন্য আমার নিয়ামতকে আরও বাড়াইয়া দেব। সবাই বলে সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি বাড়াই দেবো। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যারা আমার নেয়ামত ভোগ করে তারা কি করো? নেয়ামতের শুকরিয়া আদায় করো না, তাদের জন্য পরিণতি খারাপ, ভয়াবহ। আচ্ছা, আল্লাহর জমিনে যদি আল্লাহ কোনো ফসল না দেন, কারোর শক্তি আছে ফসল ফলানোর? কোনো বৈজ্ঞানিকের, কোনো গবেষকের, কোনো মুফাক্কিরের নাই। এই জমিনে সব কিছু কে দেয়? আল্লাহ। কেন? আমরা আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা না? আমাদের জন্য আশরাফুল মখলুকাত, আমরা সবচেয়ে উৎকৃষ্ট জাতি। তা আমাদের জন্য যত নিয়ামত আছে সব কিছু আমাদের জন্য। আর আল্লাহ ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যা মানব জাতি এবং জিন জাতি থেকে কেন সৃষ্টি করছেন? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইবাদত অর্থ কি? ইবাদত অর্থ কি শুধু নামাজ রোজা হজ করা, জিকির করা, তাসবিহ তাহলিল পড়া, এইটার নাম কি ইবাদত? না ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে কামাইতে খরচে, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সব আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী পরিচালনা করতে হবে। এইটার নাম কি ইসলাম কিনা? ঠিক কিনা? তাহলে ইবাদত সবটার নাম। শুধু জিকির আজকার, তাসবিহ তাহলিল, নামাজ রোজা হজ যাকাতের নাম ইবাদত না। আপনার ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে কামাইতে খরচ, সবের নাম কি? ইবাদত। কি নাম বলে সবাই? ইবাদত। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা বান্দা। আমাদের চলতে হবে কার নির্দেশে? আল্লাহ এবং আল্লাহ রসুলের। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে আসছে ওইটাকে আঁকড়াইয়ে ধরো, আর যেটা নিষেধ করছেন সেখান থেকে তোমরা কি করো? দূরে থাকো, সেটা পরিহার করো। তাহলে আমরা কি আল্লাহ এবং আল্লাহর রসুলকে সাথে নিয়ে কবরে যাইতে চাই? সবাই চাই। কারা কারা চাই? আল্লাহু আকবার, হাত দেখান। আল্লাহু আকবার। আল্লাহ আপনি দেখতেছেন, আপনি রহমতের ফেরেশতারা দেখতেছে। আজকাল সিলেট আলিয়া ময়দানে, খালি ময়দানে আমরা আকাশ শূন্য আপনার কাছে ওয়াদা করতেছি, আমরা আল্লাহ আপনাকে রাজি খুশি করে কবরে যাইতে চাই। আমিন।
এখন আমরা নিয়ত করলাম যে আল্লাহকে রাজি খুশি করে যাইতে হবে। এখন রাজি খুশি করার রাস্তায় চলতে হবে না? চলতে হবে। তাহলে সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই রাস্তায় তোমরা পরিচালিত, ওই রাস্তায় চলো যাদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে, অর্থাৎ নবী রাসূল গাউস কুতুব হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাই, যারা ইয়ামানি রহমতুল্লাহ আলাই, যারা এই সিলেটকে এসে ইসলাম প্রচার করছে, রাজা গৌর গোবিন্দকে এখান থেকে তাকতে তাগুজের মতো তাকে এখান থেকে বিতাড়িত করছে, সেই সিলেট থেকে ইসলামের মার্কাজ পাওয়ার হাউস, এখান থেকে ইসলামী বিপ্লব শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কি ঠিক কিনা? এই আশা আমরা করতে পারি না? কেন? এখানে আল্লাহর ওলি তো শুয়ে আছেন, আমাদের মাঝেই শুয়ে আছেন, যার উসিলা আমরা এখানে সবাই মুসলমান। এইটা সবসময় মনে রাখতে হবে যে আল্লাহর ওলিদের উপরে আল্লাহর নিয়ামত বর্ষিত হয়েছে, ওই রাস্তায় পরিচালিত করেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই নমরুদ, ফিরাউন, কাফের, মোরতাদ, যাদের উপর আল্লাহ লানত বর্ষিত হয়েছে, আল্লাহ ওই রাস্তায় আপনি আমাদের পরিচালিত করেন না। ঠিক কিনা? কি আমরা সবাই রাজি? তাহলে উদখুলু ফিস-সিলমে কাফা, পুরা পুরা আমার দ্বীনের ভিতরে, ইসলামের ভিতরে, ইসলামের গণ্ডির ভিতরে তোমরা প্রবেশ করো। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু আয়াতকে মানো আর কিছু আয়াতকে মানো না? এই মুসলমানিতে চলবে না। নামাজও পড়েন, ঘুষ খান, নামাজও পড়েন, মিথ্যা কথা বলেন, নামাজও পড়েন, ভাই বোনের হক ঠকাই খান, নামাজও পড়েন, আমানতের খেয়ানত করেন, এই নামাজের কাজ হবে? নামাজ কি? ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াত দ্বারা নামাজ ফরজ হয়েছে। কিতাবাম মাওকুতা এ মাফরুদা, তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কিন্তু এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশে, এই মাটিতে অনেক মুসলমান নামধারী আছে যারা নামাজ পড়ে না। ঠিক কিনা? তখন আল্লাহর হাবিবের কাছে মসজিদে নববীতে এক সাহাবা যে আদবের সহিত বসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ নাহনু নুরিদু নাফহাম মাল ফারকু বাইনাল মুসলিম আল কুফর, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমরা আদবের সহিত জানতে চাই যে হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম, মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি? তখন আল্লাহর হাবিব সিরাত সুরাত পোশাক আশাকের কথা বললেন না, কি বললেন? আল ফারকু বাইনাল মুসলিম আল কুফরে তরকুস সালাহ, বিটুইন মুসলিম অ্যান্ড নন মুসলিম ডিফারেন্স অনলি ফর প্রেয়ার অফ সালাহ। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, মুসলমান 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আর অমুসলমান ফরজ নামাজ পড়ে না। হাযা হুয়াল ফারক বাইনাল মুসলিম আল কুফরি সারাহাতান ইয়া ইখওয়ানুনা ফিল্লাহ, হে আমার দিনী ভাইরা, এই হাদিস অনুযায়ী যারা 5 ওয়াক্ত ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত ফরজ নামাজ পড়েন না, তারা মুসলমানি দাবি করতে পারেন। যতই আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি মুসলমানের ঘরে জন্ম হয়েছেন কিন্তু নামাজ পড়েন না, মুসলমান দাবি করতে পারবেন না। ঘুষ খান, মুসলমান দাবি করতে পারবেন না। ব্যভিচার করেন, মুসলমান দাবি করতে পারবেন না। নামে মুসলমান, কামে নাই। খালি গরু খাদ্য মুসলমান, ওই মুসলমানিতে কাম হবে না। কি হইবে? উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা মক্কি জীবনের 13 বছর দাওয়াত এবং মাদানী জীবনের 10 বছর জিহাদ, দান দান শহীদের এই রসুলের সুন্নাত, এটাও আমাদের লাগবে কি লাগবে না? কি দুইটা লাগবে না? মক্কি জীবনের 13 বছর দাওয়াত আর মদিনা জীবনে কয় বছর? 10 বছর। রসুল আপনার নবুয়ত পাইছে কত বছরে? 40 বছরে। 40 আর 10 কত? 50 আর 13 কত? 63। তা আল্লাহর হাবিব কত বছর হায়াত পাইছেন? কথা বলে না, 63 বছর। তাহলে 63 বছরের 10 বছর মদিনার জীবন গেল। ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তবুকের যুদ্ধ, তায়েফের যুদ্ধ, এক একটা যুদ্ধে তিনি শরীক হইলেন, মাথায় দিয়ে রক্ত পড়ল, দান দান শহীদ হইল। তা আমি তার উম্মাত, তার সুপারিশ নিয়ে আমরা বেহেশতে যাইতে চাই। তা আমরা এই দাঁত ভাঙা দিনের জন্য কে কতদিন মাইর খেয়েছি, কে কতদিন গাইল শুনছি, কি বলেন?
খাইছি। তাহলে খালি দাওয়াত দাওয়াত আছি, মায়ের খাওয়ার মধ্যে নাই। আল্লাহর ওলি এই রসুল্লাহর সাথে কেউ বড় পৃথিবীতে আসবে? তা তিনি যদি দিনের জন্য মায়ের খাইতে পারেন, আপনি আমি তার উম্মত, আমরা দিনের জন্য কি করলাম? দাঁত ভাঙা দিনের জন্য। ওই মুসলমানদের কাম হবে না, পুরা মুসলমান হইতে হবে। কি পুরা মুসলমান হইতে রাজি আছি? মক্কি জীবনের দাওয়াতি জীবন লাগবে, মাদানী জীবনের জিহাদি জীবন, নাহি আনিল মুনকার। যখন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযাবুল ঈমান। তোমরা যখন তোমাদের সমাজে, রাষ্ট্রে, ঘরে যখন অন্যায় কাজ দেখো, কোরআন হাদিস বিরোধী কাজ দেখো, শরিয়া বিরোধী কাজ দেখো, তুমি শক্তি দ্বারা ফিরাও। তোমার সেই ইমানি শক্তি নাই, না থাকলে মুখে মুখে বলো, যাতে এই অন্যায় কাজ, যাত্রার গান বন্ধ হয়ে যায়। যদি সেই ইমানি শক্তি না থাকে, তাহলে তুমি মনে মনে পরিকল্পনা করো যে কিভাবে এই অন্যায়, এই ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, এই জুয়া গান, এই যত আপনার যাত্রা গান আছে, সেগুলো কিভাবে ফিরানো যায়। ওয়াযালিকা আযাবুল ঈমান। এইটা হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানের আলামত। তা আমরা এই কোরআন হাদিস অনুযায়ী তুহাসিব ক্বাবলা মা ইউহাসিব আমাম আল্লাহ ইয়াউমাল কিয়ামা। আপনি তো রাত্রে বাসায় যাইয়া আপনার বিছানায় শুইয়া 24 ঘন্টায় রাত্র দিনে কি করলেন, নিজেরই যে একটু হিসাব করেন, নিজেরই যে হিসাব করেন যে আমি কি করলাম, আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে, হিসাব দেওয়ার আগে নিজে হিসাব করেন যে আজকাল 24 ঘন্টায় আমি দুনিয়ার পিছনে কয়েক ঘন্টা খতম করলাম। আমি আখেরাতের জন্য আমার কবরে সাথী নাই, বাতি নাই, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটির শামিয়ানা, নিচে মাটির বিছানা, দরজা নাই, জানলা নাই, কিচ্ছু নাই, আমি একা থাকতে হবে, কি ঠিক কিনা? ওখানে কবরে সাথী কে হবে? আল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह का मजा का नामो है, अल्लाह अल्लाह आशिकू का कामो है। यहाँ हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। चलो मुसाफिर बंदो का टूरी, বহুদূর জানা হবেগা, আসবে জানা, কালবে জানা, একদিন জানা হবেগা। এই দুনিয়াটা মুসাফির খানা, লজিং বাড়ি, এইটা স্থায়ী বাড়ি না। মোমেন মুসলমানের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আর কাফের বেঈমান নাফরমান বেনমাজি হারামখোরের আসল বাড়ি হচ্ছে জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৃত্যুর পরে আমরা মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাব। যারা আল্লাহওয়ালা নেককার নামাজি, তারা জান্নাতে চলে যাবে। আর যারা মদখোর, সুদখোর, বেনমাজি, হারামখোর, ওদের জাহান্নামে চলে যাবে। এ বাবার, এটা আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে স্পষ্ট ঘোষণা করতেছেন, হে মানুষেরা, তোদেরকে আমি আকল দিয়ে দিলাম, বুদ্ধি দিয়ে দিলাম, তোদের গাইডলাইন হিসাবে আমি আল কোরআন শরীফ দিয়ে দিলাম, কিভাবে চলবি, কিভাবে তোদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন কিভাবে চালাবি, আমি কোরআন শরীফে সব ব্যাখ্যা দিয়ে দিছি। এ বলদা, তোরে আমি আকল বুদ্ধি দিয়ে দিছি, জ্ঞান দিয়ে দিছি। আরে উলাইকা কাল্লানআমি বাল হুম আযাল। তারপরও তোদের ভিতরে একদল লোক আছে, তারা হক কথা শুননাও শোনে না, সিরাতাল মুস্তাকিমের পথের কথা শুননাও শোনে না। এক কান দিয়ে শোনে, আর এক কান দিয়ে বাইর করিয়া দেয়। ওরা সত্য সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাও না দেখার ভান করে। ওরা ভালোকে না দেখাও সেরা ভালো বলে না, খারাপকে খারাপ বলে না। আরে ওদের ভিতরে খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ওদের অন্তঃকরণে, ওদের চোখে, ওদের কলবে, ওদের কানে, আরে ওদের কি বাড়া হয়েছে? সিল মারিয়া দেওয়া হয়েছে, গোমরাহির সিল। ওরা সিরাতাল মুস্তাকিমের পথ, হকের রাস্তা দেখাও
না দেখার ভান করবে, ওরা হক কথা শুননাও না শোনার ভান করবে। ওদের অন্তঃকরণে গোমরাহির সিল মারিয়া দেওয়া হয়েছে। বাবারা, ভাইরা, যুবক ভাইরা, ভালো মতো খেয়াল করেন। এই 2 দিনের দুনিয়ায় আমরা কিন্তু মেহমান। কে 100 বছর, কেউ 60, 80, 90 বছর, 50 বছর এই হায়াত দিয়ে আসি। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে ওরা, পরে ওরা। যখন মালাকুল মউত আল্লাহর নির্দেশে আসছে আপনার সামনে দাঁড়াইয়া যাবে, 1 সেকেন্ড আগে ওরা, পরে ওরা, সাথে সাথে আসে জানলা কবজ করে নেবে। তখন ওই নাফরমান বলবে, এ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, একটু সময় দাও, আমি ওখানে সোনা গয়না গোপন করিয়া রাখছি, আমার টাকা পয়সা আমি অনেক গোপন করে রাখছি, এগুলো নিয়ে আসি, আমার মেয়ের বিয়ে দিতে পারি নাই, একটু সময় দাও। আপনাকে সময় দেওয়া হবে? সময় দেবে? সময় পাবেন না। সেহেতু মরার আগে মরিয়া যাই। মুত কবলাল মউত। চিন্তা করি যে এই গাড়ি বাড়ি কিছুই আমার না, সন্তান সন্ততি সবাই ইয়ারবসি ইয়ারবসি। আপনি আমি মারা গেলে 1-2 দিন পর ওই কবরে যাই কেউ একটু সূরা ফাতিহাও পড়বেন। আসসালামু আলাইকুম আলাল কুবুর ইয়া আবি ইয়া জাদ্দি ইয়া উম্মি, কেউ বলবেন। সব ভুলে যাবে, আউট অফ সাইড আউট অফ মাইন্ড। চোখের আড়াল তো মনের আড়াল, কেউ খবরও লইবে না, সব পরের তরে। এখন নিজে যা কামাই করে নিতে পারি, আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি, এ আসল মে না থা নারী ওয়ালা নুরি। আসল হইছে আমল। আমল আরবি শব্দ, বাংলায় কি বলে? কাজ। আমি আপনি যেটা আমল করব ওইটাই সাথে যাবে। কাপড়ে কোনো পকেট নাই, কিছুই নিয়ে যাইতে পারবো না। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা। আমার ওই বান্দা বান্দি যারা বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, চলা অবস্থায়, ঘুমের আগ পর্যন্ত, পানিতে ডুব দেওয়ার আগ পর্যন্ত আমি মাওলার জিকির দ্বারা জিহ্বাকে ভিজেই রাখে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তারা শুধু জিকির করে, চুপ থাকে না, বন্ধ থাকে না। কি করে? তারা এই আসমানটা কীভাবে সৃষ্টি করছি, বিনা খাম্বায়, বিনা খনিতে। এই কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? এই জমিনটা কে বানাইছে? সমুদ্রের পর সমুদ্র কে বানাইছে? এই খাদ্য কে বানাইছে? এই পৃথিবীর প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ, আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে, আমেরিকা থেকে শুরু করে, লন্ডন, ইউরোপ, আপনার মধ্যপ্রাচ্য, এশিয়া মহাদেশ, কত লোক? প্রায় 800 কোটি লোক। কে বানাইছে? কথা বলেন না কেন? আল্লাহর নামটা জোরে বলতে পারেন না। কে বানাইছে? জোরে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। এ তো সওয়াব হয় না কোনো? তো সওয়াব হয় না, কয় 70,000 গুণ সওয়াব হয়। বেহেশতে আপনার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। কে বানাইছে? আল্লাহ। আচ্ছা, এই যে 800 কোটি মানুষ, একটা মানুষের সাথে আর একটা মানুষের চেহারার কোনো মিল আছে? বলেন, আছে? একটা মানুষের গলার আওয়াজের সাথে আর একটা মানুষের গলার আওয়াজের মিল আছে? আছে? একটা মানুষের হাতের আঙ্গুলের দস্তখাতের সাথে আর একটা মানুষের হাতের দস্তখাতের মিল আছে? হাতের টিপের সাথে মিল আছে? কে বানাইলো? কে বানাইলো? কে বানাইলো? আল্লাহ। কি করে? ইয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে এই যে আমার সৃষ্টি, এইটা নিয়ে যারা গবেষণা করে, তাফাক্কুর করে, রিসার্চ করে, আপনারা করেন? কীভাবে আসমান দাঁড়াই আছে, ফাটল ধরলো না, ভাঙ্গা পড়লো না, বিনা খাম্বায়, বিনা খড়িতে? কে বানাইলো? আল্লাহ। কারিগরের নাম কি? আল্লাহ। আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে যারা বেনমাজি, আমার মুসলমানদের মধ্যেও নাস্তিক আছে,
তারা বলে যে আল্লাহ এলে কোথায় দেয়া, প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে একজন কারিগর মিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে। তাই আপনারা হুজুররা কয়, আমরা বলে কই, এটা তো কোরআন কয়। কোরআনের কথাই আমরা আপনাকে মেসেঞ্জার হিসাবে, দূত হিসাবে আমরা পৌঁছেই দিতে আসি যে আল্লাহ এলে কোথায় দেয়া, হ্যাঁ আগে ছিল কি পিছিয়ে ছিল কি। এটা আমার সময়ও শেষ, কম সময়। যাই হোক, আমাকে আবার ঢাকা যাইতে হবে ইনশাল্লাহ। তো আমি এইটার আপনাদেরকে একটা যুক্তি শিখাই দেই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন নাস্তিকদেরকে, যখন বলছে যে আল্লাহর আগে কি ছিল, তখন তিনি বলে যে ঠিক আছে, নাস্তিকের দল, তোরা একটু আমার সাথে অঙ্কের সংখ্যা উল্টা গণ করে। সেটা কি? যেমন 5-এর আগের সংখ্যা কি সবাই বলেন তো? 4। 4-এর আগে কি? 3। 3-এর আগে কি? 2-এর আগের সংখ্যা কি? 1-এর আগের সংখ্যা কি? শূন্য কোনো সংখ্যা? 1-এর আগে কি বলেন? নাই। তাহলে আপনারা যদি 1-এর আগে কোনো সংখ্যা আমাকে দিতে পারেন, আমিও বলবো আল্লাহ এক। আল্লাহর আগে কি ডাইনে ভাবে কি? ওয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি ডাইনে, তিনি ভাবে, তিনি সব দিকে। ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুই কেন দেখো না আমার কুদরতের চেহারা? সব জায়গায়, আসমানে জমিনে ডাইনে ভাবে সব জায়গায় দেখতে পাবি। সবাই বলে সুবহানাল্লাহ। ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওই চক্ষু তো নাই, দেখবেন কি? চক্ষু থাকা লাগবে না? সেটা নাই। আচ্ছা বলেন তো, হিন্দুরা আল্লাহকে কি বলে? ভগবান। ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। যুক্তি ভালো মতো বুঝে নেন। আমরা যুক্তি ছাড়া কোনো ওই রকম চাপাইয়ে দেই না। সব ইসলামের পিছনে যুক্তি আছে, নামাজের পিছনে যুক্তি আছে, রোজার পিছনে যুক্তি আছে। মেডিকেল সায়েন্স বলে যে 5 বার যারা নামাজ পড়ে তাদের ব্যায়ামের দরকার নাই, তাদের অসুখ বিসুখ কম হয়। তারপর রোজা, আপনার 12 মাসের 1 মাস রোজা রাখা তোমার শরীরের জন্য মহা ঔষধ। ঠিক কিনা? এই প্রত্যেকটা জিনিস ইসলাম দেশে আপনার আমার ভালোর জন্য, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। তাহলে ভগবানের স্ত্রীলিঙ্গ কি? ভগবতী। কথা বলেন না কেন? গডের স্ত্রীলিঙ্গ কি বলেন? গডেস। আচ্ছা, খোদার স্ত্রীলিঙ্গ কি? খুদি। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। খ্রিস্টান আল্লাহরে কি বলে? কথা বলে না, কি বলে? ঈশ্বর। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। তাহলে ভগবানের স্ত্রীলিঙ্গ হিন্দুরা বলে ভগবতী। ঈশ্বরের স্ত্রীলিঙ্গ কি? ঈশ্বরী। খোদার স্ত্রীলিঙ্গ কি? খোদা। খুদি। খুদি। খোদার স্ত্রীলিঙ্গ কি? খুদি। আর গডের স্ত্রীলিঙ্গ কি? কথা বলে না, গডেস। এখন আপনারা যারা নামাজ পড়েন না, যারা মনে করছেন কবরে কিছু হবে না, হাসরে আল্লাহ উড়িতে পারবে না, আগুনে পুড়িয়ে ফেলাইছে, ইন্দুরে মাটিতে খাইয়ে ফেলাইছে, নদীতে ডুবে মারা গেছে, কিচ্ছু নাই, তাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি বলেন? নাই, যাই চলবে না, কই থেকে। আর নাইলে এই মাঠ থেকে আজকাল ওয়াদা করতে হবে, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি নাই, আসর পড়ছি, এশা পড়ছি, মাগরিব পড়ি নাই, আসর ফজর পড়ি নাই, এটা চলবে না। 5 বেলা 5 ওয়াক্ত ফরজ নামাজ কারা কারা এখন থেকে আমরা হিম্মত করে নিয়ত করে করতে পারি, আল্লাহ আর নামাজ খাওয়াই দেবো না। আল্লাহু আকবার। আল্লাহ, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কেননা নামাজ আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ, আপনি আমাদের নামাজি বানাইয়া, আপনার খাঁটি ওলি আল্লাহ বানাইয়া ইমানের সহিত আমরা যেন কবরে যাইতে পারি, সেই তৌফিক দান করেন। কি আমরা ইমান নিয়ে যাইতে চাই? আলহামদুলিল্লাহ, খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। তাহলে আমরা সবাই নামাজি হইয়া আল্লাহকে রাজি খুশি করিয়া আমরা সিলেটবাসী ওয়াদা করতেছি, আমরা আল্লাহকে সাথে নিয়ে যাব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তু হাজি সুদি, তু রইস সুদি, এ ওজারা সুদি, বলে কি মুসলমান আর সুদি। তুমি পীর, মুফতি, মাওলানা, হাজি, গাজী, তুমি মোহতাবেম প্রিন্সিপাল, তুমি এমপি, মিনিস্টার, সব হইলা, কিন্তু আফসোস বাবা, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। আল্লাহ, আপনার কাছে আমরা আজকার প্রার্থনা করতেছি, ওয়াদা করতেছি, দোয়া করতেছি, আল্লাহ আপনি যতদিন বাঁচান ইসলামের তরিকার উপরে চলার তৌফিক দান করেন, সবাই আমিন। আল্লাহ,
আমাদের আব্বা আম্মা দাদা দাদি যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের কবরকে আপনি বেহেশতের বাগিচা বানাই দেন। সবাই বলে আমিন। আল্লাহ যতদিন বাঁচাই রাখেন বাকি জীবনটা আমরা যেন শরীয়ত অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, ফ্যামিলি সবগুলো যেন আমরা আপনার নির্দেশ অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী, শরীয়ত অনুযায়ী চালাইতে পারি, সেই তৌফিক দান করে দেন। আমিন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদের আপনি সবাই কামেলা সুস্থতা দান করে দেন। যারা বিপদ আপদে আছি বিপদ আপদ থেকে আপনি আমাদের হেফাজত করেন। আল্লাহ যারা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায়, আল্লাহ যারা জাদুঘরের জাদু এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ভিতরে আছে, আল্লাহ জালেমের জুলুম থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাওয়াত ওয়াল মুবতাদিআত ওয়াল মুশরিকিন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিন ইমামা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته। বললাম বিষয়টা হলো এই, আল্লাহ তাআলার একটা নির্দেশ রয়েছে, সাথে সাথে একটা অঙ্গীকারও রয়েছে। নির্দেশ হলো তোমরা আমার নেয়ামতের শুকর আদায় করো, আর অঙ্গীকার হলো যদি শুকর আদায় করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য নেয়ামত আরো বাড়িয়ে দেওয়া হবে। এই ওয়াদাটা কে করেছেন? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকর আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ভাইরা লক্ষ্য করেছেন সবাই কিন্তু ঠিক মতো শুকর আদায় করে না, করে নাকি? আর করতেও চায় না। কারা শুকর আদায় করে? যারা নেয়ামত পাওয়ার পর সন্তুষ্ট হয়, খুশি হয়, বা যাদের ভালো লাগে তারাই তো শুকর আদায় করে, কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো, আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই সন্তুষ্ট হয়েছেন? খুশি হয়েছেন? আপনাদের ভালো লেগেছে? আমার তো দেখতে মন চায় কে কে সন্তুষ্ট হয়েছেন। তাহলে মনে প্রাণে খুশি হয়ে আবার শুকরিয়াতন বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ছেলেরা, আমার আব্বুরা আর পর্দারের আম্মুরা, আপনারা সন্তুষ্ট হয়েছেন, আমরাও খুশি হয়েছি। আমার ধারণা ফেরেশতারাও খুশি হয়ে গেছে, কে বলেন? কিন্তু এদিকে সমাজের অবস্থা, দেশের অবস্থা, রাষ্ট্রের অবস্থা দেখলে মনে হয় ভিন্ন একটা চিত্র সমাজে আছে, কথা ঠিক না? যেমন আপনার ইসলামের অনুশাসন পছন্দ করে ফেলেছেন, নেক আমল পছন্দ করেছেন। অনেক মানুষ পাওয়া যায় নেক আমল পছন্দ করতে চায় না, এ বাস্তবতা আছে নাকি? সিলেটে না থাকতে পারে, আছে না বাংলাদেশে? ইসলামের অনুশাসন কেমন যেন পছন্দই করতে চায় না। অনেকে কোরআনকেও বরদাস্ত করতে চায় না, আছে না? অনেকে রসুলের আদর্শ মানতেই চায় না, রসুলের আদর্শে সেকেলে সভ্যতা হিসেবে গণ্য করতে চায়। কারণটা কি? আমি অল্প সময়ের মধ্যে কয়েকটা প্রশ্ন করবো, আপনারা জবাব দেবেন। আবুরা, আল কোরআন নাজিল করেছেন কে? জোরে বলা যায় না? কে নাজিল করেছেন? এ বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আর নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, নাকি? কার উপর নাজিল হলো? চিন্তা করেছেন? নাজিল করলেন, নিয়ে আসলেন জিবরাইল আলাইহিস সালাম। কার উপর নাজিল হলো? এইখানে কোনো আপত্তি করল? আপত্তি করার মানুষ আছে না দেশে? বিশেষ করে একদল বুদ্ধিজীবী আছে আমাদের দেশে, একদল আছে আমাদের দেশে বুদ্ধিজীবী যারা দুইটা পার্ট হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। দেখবেন একটা ভাগ সবসময় সমাজে আলো দেওয়ার চেষ্টা করে, যুবকদের ডেকে বলে খবরদার বাবা বিয়াদবি করবি না, মাদকের কাছে যাস না, বাবা আমার খেদমত করবি, বলে কি বলে না? আরেক ধরনের বুদ্ধিজীবী বাংলাদেশে আছে, এমন এমন কথা লেখে, বলে, বক্তব্য রাখে, বললে লেখলে ইমানটাও চলে যেতে চায়। আমার থেকে আপনারা একেবারে কম জানেন না। ওরা বুঝাতে চায় এরা বিজ্ঞানের যুগ, এরা কম্পিউটারের যুগ, এরা মডার্ন যুগ, এরা অত্যাধুনিক যুগ। এই যুগে নাকি কোরআন চলে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরবে নাউজুবিল্লাহ বলা যায় না? আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না?
আংশিক চলবে না পুরোপুরি চলবে? ওদের কপালে আগুন লাগতেই পারে। এই জন্য তো আমরা স্বেচ্ছায় আমাদের কপালে আগুন লাগাতে পারি না। কথা ঠিক না ঠিক? আমাদের স্পষ্ট বক্তব্য, মন্তব্য কি? কোরআন যেমন ছিল তেমনই আছে, আগামীতেও থাকবে। এই বিষয়ে কারা কারা একমত হাত উঁচু করে দেখান তো। সবাই একমত? সবাই একমত? এই বক্তব্য আমাদের নাকি? এখন আব্বুরা যেহেতু সংক্ষেপে আলোচনা করব, আল্লাহ পাক আমাদেরকে কি নেয়ামত দান করলেন, দু একটা নেয়ামত সম্পর্কে আলোচনা করি। করবো নাকি? প্রশ্ন উত্তরের মাধ্যমে। আচ্ছা, এখানে অনেক নাবালিক শিশু আছে না? আছে? আছে। ওদের কোনো গুনাহ আছে? পাপ আছে? হ্যাঁ, অন্যায় লেখা হয়? তাহলে আমরা বলতে পারবো না নিষ্পাপ মাসুম নাকি? কিছুক্ষণের জন্য নিষ্পাপদের সাথে আমরা গুনাহগারেরা বসেছি। এই নেয়ামত কি ছোট না অনেক বড়? আমরা আল্লাহ পাকের কাছে দাবি করি, আল্লাহ এই নিষ্পাপ মাসুম শিশুদের ওসিলায় আমাদেরকে আপনি নিষ্পাপ বানিয়ে দেন। সবাই বলে আমিন। কি আল্লাহ পাক পারেন কি পারেন না? দেখেন না, চাউলের সঙ্গে কঙ্কর থাকে, একই দামে বিক্রয় হয়। ধানের সঙ্গে তুষ থাকে, একই দামে বিক্রয় হয়। তা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিতে পারেন। এক। দুই নম্বর, এখানে তোলাবা আছে, তালিবুল ইলম। ওদের গুরুত্ব কম না বেশি? হ্যাঁ, অনেক ফজিলত। শুনেছেন তো যে ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওদের সম্মানাতের দানা বিছিয়ে দেয়। শুনেছেন না? তাদের সাথে বসবার সুযোগ হয়েছে। এর এই নেয়ামত ছোট না অনেক বড়? তো একটা ঘটনা মনে এসে গেছে, একটু না বলে পারতেছে না, বলবো। অনেকে তালিবুল ইলমকে গুরুত্বই দিতে চায় না। একবার মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির পীর শায়েখ, তার নাম কি ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একবার আত্মপর্যালোচনা করলেন, আত্মনির্ণয় করলেন, আত্মসমালোচনা করলেন। উনি দেখেন তার কলবের মধ্যে একটু ডিমোশন হয়েছে, অবনতি হয়েছে, কাশবদ্ধ হয়ে গেছে। চিন্তা পড়ে গেছেন নিশ্চয় কোনো অন্যায় হয়ে গেছে, আল্লাহ পাকে নেয়ামত আমার থেকে নিয়ে গেছেন। কান্নাকারি শুরু করলেন, অনুতপ্ত হলেন, অনেক অনুশোচনা মনের মধ্যে জাগ্রত হলো। কান্নাকারি করতেছেন, কান্নাকারি করতে করতে রাত্রেবেলা ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে স্বপ্নের ভিতরে দেখেন যে মদিনাওয়ালা হাজির হয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গেছেন। এসে বলছেন, কি বাকি বিল্লাহ, এত বিষণ্ণ মনে হচ্ছে কেন, চেহারা মলিন কেন, কান্নাকারি করো কেন? ইয়া রাসূলুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে, আমার কলবের গেটটা বন্ধ হয়ে গেছে, কাশ বন্ধ হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিচ্ছেন, বাকি বিল্লাহ তুমি কান্নাকারি করো না, তুমি একটা কাজ করবা, সকালবেলায় মাদ্রাসা ঢুকবা। কোথায়? মাদ্রাসা ঢুকবা, মাদ্রাসার তালিবুল ইলম থাকে, ওদের থেকে দোয়া নেওয়া শুরু করবা, দেখবে একটা ব্যবস্থা হয়ে গেছে। স্বপ্নের মধ্যে সান্ত্বনা পেয়ে গেছেন। সকাল হয়েছে, মাদ্রাসা ঢুকেছেন, মাদ্রাসার ছাত্ররা দৌড়ায় আসে দোয়া নেওয়ার জন্য। কি আসেন এরকম? কি বলেন? এখন হুজুর বলছেন, বাবারা আমি দোয়া করার জন্য আজকে আসি নাই, আমি দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি, তোমরা যার যার ক্লাসে চলে যাও। চলে গেছে। ক্লাসে গিয়ে হুজুর গিয়ে বলছেন, বাবারা তোমাদের জন্য অনেক দোয়া করেছি, আজকে আমি দোয়ার কাঙ্গাল ভিখারি, তোমরা যদি পারো আমার মাথায় হাত বুলিয়ে একটু দোয়া করে দাও। ছাত্ররা হতবাক, এত বড় বুজুর্গ, আমরা ছোট মানুষ, আমরা কি দোয়া করব? কিন্তু হুজুরের নির্দেশ। এখন ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বারবার করে মাথায় গিয়ে দিচ্ছেন, আর ছোট্ট ছোট দোয়ালে বলে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে দোয়া করা শুরু করলেন। বেশিক্ষণ হয় নাই, অল্পক্ষণের মধ্যে ইমাম বাকি বিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কলবের গেটটা আল্লাহ পাক খুলে দিলেন। দেখেছেন? চেষ্টা করবেন, মহা সমস্যা পড়ে গেছেন, ওদের থেকে দোয়া নিবেন, পারবেন না ইনশাল্লাহ। আপনি গুরুত্ব দিবেন, আল্লাহ পাক দেখবেন আপনার উপর রহমত নাযিল করবেন। দেখ, তাহলে তালিবুল ইলমদের সাথে বসছি, এই নেয়ামত কি ছোট না অনেক বড়? হ্যাঁ, তা আলহামদুলিল্লাহ বলবেন না? আবার আলহামদুলিল্লাহ বলবো না? এরপর দেখেন অনেক দাড়ি পাকা মুরব্বী এনে কেরাম আসেন না, যাদের সম্পর্কে বলা হয়েছে ওরা যখন দোয়া করে এই দোয়া ফেরত দিতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন। দেখেছেন অবস্থা? তাদের সাথে বসছি, এই নেয়ামত ছোট না অনেক বড়? আবার আলহামদুলিল্লাহ বলি। অনেক ওলামায়ে কেরামের সাথে বসবার সুযোগ হয়েছে। শুনেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
কেউ যদি হাক্কানি একজন আলেমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা করে, ও কেমন যেন আমার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করে। এটা কি আমার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এটাও বলেছেন, কেউ যদি হাক্কানি একজন আলেমের পিছনে নামাজ পড়তে সক্ষম হয়, সে কেমন যেন আমার পিছনেই নামাজ আদায় করেছে। অনেক বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম আসছেন, এই নেয়ামত কি ছোট না অনেক বড়? কই আলহামদুলিল্লাহ বললেন না তো? আলহামদুলিল্লাহ বলা যায় না? আবার বলি আলহামদুলিল্লাহ। একটু বলবো নাকি আব্বুরা? নেয়ামত সম্পর্কে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। অনেক যুবক আছে, তারা এই বয়সে আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে, আছে না? বয়স বা 30 বা কম বেশি, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের রহমতের সে আরশের ছায়া পাবে তারা। আচ্ছা, তার মধ্যে এক শ্রেণীর যারা যৌবন বয়সে আল্লাহ পাকের ইবাদতে মশগুল ছিল। এই জাতীয় যুবক আছেন আপনাদের মধ্যে? নেয়ামত ছোট না অনেক বড়? আলহামদুলিল্লাহ বলা যাবে না? আলহামদুলিল্লাহ। আর একটু বলি, আচ্ছা মেয়েদের কথা বলি। আমার মেয়েরা যারা পর্দার আড়ালে আছে, হয়তো ব্যবস্থাপনা তেমন করা যায় নাই, প্যান্ডেল সুন্দর করা যায় নাই, পারিপার্শ্বিক কারণে ওরা কষ্ট করে আশেপাশে অবস্থান নিয়েছে। মেয়েদের সম্পর্কে বলি, আব্বুরা প্রশ্নের জবাব দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, তার খাবারের ব্যবস্থা, খাবার পরিবেশন কে করতেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। দেখছেন, প্রথম থেকে এই অবস্থা আসছে। আচ্ছা, ওহী যেদিন নাজিল হলো, আল্লাহ পাকের হাবিব কার কাছে আগে গিয়েছিলেন বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে। যে বলছেন, খাদিজা তোমরা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। নতুন একটা ঘটনা তো, অন্তর কম্পন শুরু হয়েছে। ডেকে দেওয়া হলো, একটু সুস্থ হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা আমার তো জীবনের আশঙ্কা মনে হচ্ছে, আমি কি থাকবো না থাকবো না, আমি কি বাঁচবো নাকি চলে যাব, আশঙ্কা হচ্ছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন সান্ত্বনার বাক্য শোনালেন। তিনি বলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আমি আল্লাহ পাকের কসম করে বলছি, আল্লাহ পাক আপনাকে অপদস্থ করতে দিবেন না। সান্ত্বনা কে দিয়েছিলেন? নামটা বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এই প্রথম থেকে হয়ে আসতেছে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়েকটা সিফাতের কথা উল্লেখ করলেন। আপনি কি করেন? আপনি আত্মীয়তা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন, অসহায় মানুষকে আপনি সহায়তা করেন, আপনি আর মেহমানদারি করেন। এইভাবে বিভিন্ন সিফাতের কথা বললেন, আল্লাহ পাক আপনাকে অপদস্থ হতে দিবেন না। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, এই যে ঘটনা আগে কোনোদিন ঘটে নাই, এর ব্যাখ্যা যদি জানতে হয় হাক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে। কার কাছে? তো তারই চাচাতো ভাই ওরাকা বিন নাওফিল ইনজিল কিতাব আরবিতে লিখতেন, বড় আলেম ছিলেন, কিন্তু বার্ধক্যের কারণে চোখে ভালো করে দেখতেও পারেন না। তার কাছে নিয়ে গেছেন, বলছে দেখুন তো এই যে একটা ঘটনা, আপনি একটু বুঝে শুনে মন্তব্য শোনান। সব শুনলেন। তখন ওরাকা বিন নাওফিল আলেম তিনি বলছেন, এই যে হেরা পর্বতে যিনি নিয়ে এসছেন আয়াত, এ তো সেই যিনি মুসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম। এবার ওরাকা বিন নাওফিল আফসোস করতেছেন, আরে ওই সময় যদি আমি বেঁচে থাকতাম, ওই সময় যদি আমি তাগড়া যুবক থাকতাম, যখন তোমাকে তোমার কওমের লোকে এলাকা থেকে বের করে দিবে, ওই সময় যদি বেঁচে থাকতাম তোমাকে সাহায্য করবার মতো করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, আওয়া মুখরিজিয়াহুম, আমার কওমের লোক আমাকে বের করে দিবে? ওরাকা বিন নাওফল বলছে, হ্যাঁ, তুমি যে বিষয় নিয়ে এসেছো, যারাই নিয়ে এসেছে তাদের সঙ্গেই ব্যবহার করা হয়েছে। বর্তমানে কিছু নমুনা আছে নাকি বলেন? হাক্কানি আলেম ওলামা আমাদেরকে দিক নির্দেশনা দেন, আর একদল মানুষ তাদের বিরোধিতা করে, আছে না? আছে নাকি বাংলাদেশে? ওই কিছুদিন বন্ধ থাকলো, কেউ বলে 2.5 বছর, কেউ বলে 6 বছর, যাই হোক। এরপর আল্লাহ পাকের হাবিব যাচ্ছে, তাকে জমিন আর আসমানের মাঝখানে বিশাল এক কুরসি, এক বিশাল চেয়ার, সেইখানে বসা আছেন ওই যে হেরা পর্বতে যিনি এসেছিলেন আয়াত নিয়ে, নাম কি বলেছিলেন?
জিবরাইল আলাইহিস সালাম ব্যাস তিনি। আবার কিছু আয়াত নাজিল হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজসা ফাহাজুর। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন। আবার কাঁপতে কাঁপতে অন্তরকম্পন আসছেন, আবারও বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি, ঢেকে দাও ঢেকে দাও, একটু সুস্থ হয়েছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাদিজা, আল্লাহ পাকের পক্ষের থেকে নির্দেশ এসেছে, আমাকে বলা হয়েছে তার দিকে মানুষকে আহ্বান করতে। বলো এই পরিস্থিতি, এর মধ্যে আমারটা কি কে সাড়া দিবে? দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার ডাকে সাড়া না দেয় আমি প্রস্তুত আছি, আমাকে এক্ষুনি কালিমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সবার ভাগ্যে তো জোটে নাই। আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে তার ভাগ্যের দ্বার খুলে দিয়েছে। তো এই জাতীয় মহিলা আজকে মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট, আপনারা খুশি না বেজার? আছে না? দিনদার, পরহেজগার, পদ্মাশী মহিলা আছে না? এটাও কিন্তু আমাদের জন্য নেয়ামত। আবার আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আব্বুরা বলুন তো, দিনের কাজে সহায়তা করার জন্যে অর্থ সম্পদ দিয়ে সবচেয়ে আগে এবং সবচেয়ে বেশি কে আগে সাহায্য করেছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। দেখছেন, এরকম অনেক বিষয় আছে। হ্যাঁ, বর্তমান যুগেও কিছু কিছু মেয়ের মধ্যে এই বৈশিষ্ট্য সেবাত পাওয়া যায়, আছে না? দেখবেন খাস পর্দা মেনে চলে, স্বামী যতই শক্ত কথা বলুক তর্ক করে না। কিছু মেয়ে আছে নাকি? আসে, নামাজের সময় সঠিকভাবে নামাজটা আদায় করে, আবার রমজান সে রোজাও রাখে, আর অনেক নফল ইবাদত করে। এই জাতীয় মহিলা আছে। তো যাই হোক, আজকের মাহফিলে তারও সংশ্লিষ্ট ছোট্ট একটা ঘটনা মনে এসে গেছে, বলে ফেলি। কি বলেন আব্বুরা? নানুপুর মাদ্রাসার কথা শুনেছেন নাকি? কোন জায়গায় এটা? চট্টগ্রাম না? আচ্ছা, ওইখানে এক বড় বুজুর্গ ছিলেন মাদ্রাসার পরিচালনায়, আল্লামা সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ। নাম শুনেছেন না? আমি দেখেছি অনেক আগে ইন্তিকাল করেছেন। আমি ছোট্টবেলায় ছাত্র বয়সে দেখেছি। আমার বাড়ি খুলনায়, উনি খুলনাতেও গিয়েছিলেন, নসিহত করেছেন। তিনি একবার সফরে গেছেন কয়েকদিনের জন্যে। আবুরা, তখন কি মোবাইলের কোনো চর্চা ছিল নাকি? এত আগে ছিল না। মাদ্রাসায় অভাব অনটন দৈন্য দশা, এমনকি ছাত্ররা না খেয়েও থাকতেছে। অন্যান্য উস্তাদগণ চিন্তায় পড়ে গেছেন, হুজুর কবে আসবেন, কবে পরামর্শ করার সুযোগ পাবো। এই যে একটা দৈন্য দশা, ছাত্ররা না খেয়ে কষ্ট পাচ্ছে। এই করতে করতে 3 দিন পরে হুজুর আসছেন। নামটা মনে আছে? সুলতান আহমদ সাহেব রহমতুল্লাহ। আসলে সবাই ঘিরে ধরেছে, হযরত মাদ্রাসা ছাত্ররা না খেয়ে আসে কয়েকদিন পর্যন্ত, আমরা কোনো দিক দিশা পাচ্ছি না। হুজুর সংক্ষেপে বললেন, ঠিক আছে চলো, যিনি দিবেন তার কাছে চাই। কে দিবেন বলুন তো? বুঝেছে? কে দিবেন? ব্যাস, আসর থেকে মাগরিব পর্যন্ত দোয়া, মাগরিব থেকে ঈশা পর্যন্ত দোয়া, ঈশার থেকে ঘুম পর্যন্ত দোয়া। এই দোয়া করে সবাই ঘুমিয়ে গেছেন। ফজর বাদ হঠাৎ করে এক ব্যক্তি এসে বলছে, হুজুর 1 গাড়ি চাউল হাজির হয়েছে। কত? 1 গাড়ি। যিনি দিয়েছেন তিনিও সাথে সাথে আসছেন। হুজুর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার এই সকালবেলা হঠাৎ করে, ঘটনা বলো দেখি। দাতা বলছেন, হুজুর আমি আমার বিবি এই রাত্রে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম, কিন্তু গভীর রাত্রে আমার বিবি জাগ্রত হয়ে কান্নাকাটি শুরু করেছে, কান্নাকাটি করতেছে। জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে, কান্নাকাটি করো কেন? বলে, এই মাত্র অল্পক্ষণ আগে স্বপ্নের ভেতরে মদিনাওয়ালা আমার সামনে হাজির হয়েছে, এসে বলছেন তুমি তাড়াতাড়ি করো, দেরি করো না, তোমার স্বামীকে বলো মাদ্রাসার ছাত্ররা না খেয়ে আসে, তাদের জন্য ব্যবস্থা করতে বলো। এই কথা শোনার পর আমি আর স্বস্তি পাই নাই। যতক্ষণ পর্যন্ত 1 গাড়ি চাউল না আনতে পেরেছি, এতক্ষণ পর্যন্ত আমি স্বস্তি আর পাই নাই। দেখেছেন, স্বামীও বুঝতে পারে নাই তার স্ত্রী আল্লাহ পাকের সাথে কতটুকু সম্পর্ক রাখেন। বর্তমান যুগে কিছু নমুনা আছে, হয়তো সবাই সবার কাছে বলে না, আমাদের কাছে মাঝে মধ্যে জানায় যে বর্তমান জামানাও অনেক মা বোনেরা আছেন যারা সত্যিকারে ইসলামের অনুশাসন মেনে চলে,
তারাও কিন্তু মাঝে মধ্যে স্বপ্নের ভেতরে আল্লাহ পাকের হাবিবের দর্শনও পায়, এমনকি পরামর্শ পায়। এই যে এত মহিলা থাকতে পারে না, কি বলেন? সবাই তো আর মাহফিলে আসে না। তা আমরা ধরে নিচ্ছি যারাই মাহফিলে আসে দিনের আকর্ষণে এরা ম্যাক্সিমাম আল্লাহওয়ালা, কি বলেন? তারা এই মাহফিলে সংশ্লিষ্ট হয়েছে। তা আমরা খুশি না বেজার? এই নেয়ামত ছোট না বড়? তাকে আলহামদুলিল্লাহ বললেন না? তো কেউ আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। মেয়েরা, কয়েকটা কথা নিয়ে যাও বাসায়, অল্প কয়েকটা কথা নিয়ে যাও। নসিহাত আগো শুনেছো, আমার পরে আবার নসিহাত শুনবা। কয়েকটা বিষয় সাথে নিয়ে যাও, ভুলবা না, হৃদয় ধারণ করে রাখবা, আমল করবা, সুসংবাদ পাবা। একটুবারে শোনাচ্ছি আমি কয়েকটা কথা। 1 নম্বর, তোমরা নামাজটা সঠিকভাবে আদায় করবা। কি বললাম? সঠিকভাবে আদায় করবা। 2 নম্বর, রমজান আসতেছে, যদি বেঁচে থাকো রমজানের পুরোপুরি হক আদায় করে রোজা রাখবা। কয়টা বললাম? 3 নম্বর, শালীন পোশাকে চলাফেরা করবা, মানে বেপর্দা হবে না, পর্দা মিনে চলবা। কয়টা হলো? 4 নম্বর, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবা, খিদমত করবা, সেজন্য খুশি থাকে। এবার কয়টা হলো? এবার সুসংবাদ নিয়ে নাও, সুসংবাদ নিয়ে নাও। এই 4টা আমলে তোমরা যত্নবান হতে পারো, যদি জান্নাতের 8টা দরজায় তোমাদের জন্য খোলা রাখা হবে, যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে। আল্লাহ পাক ওদেরকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আজকের মাহফিলে পারিপার্শ্বিক কারণে লোক সংখ্যা কম হতে পারে, কিন্তু গুরুত্ব তো মোটেও কম না। কি বলেন? গুরুত্ব মোটেও কম না। আল্লাহ পাক জন্য মাহফিলের রসিলায় আমাদেরকে পূর্ণাঙ্গ হেদায়েত দান করেন। মেয়েদের উদ্দেশ্যে বলেছি, আমার যুবক ছেলেদের জন্য যে একটা কথা বলবেন, কি আমার ছেলেদের উদ্দেশ্যে বলবো? সাথে নিয়ে যাও, হৃদয় ধারণ করো, মনে রাখো, আমল করবা, ফায়দা পাবা। বলবো 2টা বাক্য মুখস্থ করে নিতে পারেন। আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। কি বললাম? বলুন তো। আদবে রহমত টেনে আনে, বেয়াদবিতে গজব টেনে আনে। আপনার কি একমত এই কথায়? কে একমত? হাত উঁচু করে দেখান তাহলে। এবার আপনারাই বলেন কি বলেছি, একযোগে বলবেন। আদবে, জোরে বলবেন, আর বেয়াদবিতে গজব টেনে আনে। সবাই একমত? এবার সমাজে দেখেন, ময়দানে দেখেন, যে সকল যুবকেরা অত্যন্ত সভ্যতা, ভদ্রতা, স্বাধীনতা নিয়ে জিন্দিগি যাপন করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, বাবা আমার খেদমত করে, আলেম ওলামাকে সম্মান করে, আছে না কিছু যুবক? দেখবেন মানুষের দোয়া পেতে পেতে সর্বশেষে উন্নত জিন্দিগির অধিকারীরা হয় না। কথা ঠিক না? আবার কিছু আছে ছেলেরা, মনে রাখবো, খবরদার, বেয়াদবিতে কি টেনে আনে তো। অনেক যুবক আছে ওরা কিন্তু বেয়াদবি করে ফেলে, বাবা মার সঙ্গে বেয়াদবি করে। আসে না এরকম যুবক? আছে আলেম ওলামার সাথে, ইমাম সাহেবের সাথে, মুরব্বীদের সাথে। এর কি দোয়া পায় না অভিশাপ পায়? জবান খুলে বলা লাগবে। এমনকি এলাকার আতঙ্ক হিসাবে তারা বিরাজ করে। এদের ভয় অনেকে ঘুমাতেও পারে না। কত মানুষের দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, মনে মনে কষ্ট যাতনা চাপা রাখে, বলতে সাহস পায় না, আছে না? কিন্তু ছেলেরা মনে রাখবা, এই যে দীর্ঘ নিঃশ্বাস, এইটা কিন্তু জমিনে থাকে না, এটা ডাইরেক্ট আল্লাহ পাকের আরশকে টাচ করে, তোমার জন্য গজব বরাদ্দ হয়ে যায়, তুমি টের পাও না। হঠাৎ করে যখন মুসিবত গজব চলে আসে, হাই হুতাশ করো, কোন কারণ হয়েছে? এই জাতীয় কারণে তোমার আচরণে যে দীর্ঘ নিঃশ্বাস কারো বের হয়, মনে রাখবা তোমার জন্য গজব বরাদ্দ হবে। এই জন্য যুবকদের কি করা উচিত? বেয়াদবি না আদব রক্ষা করা। একটা কথা মনে এসে বলবো, 5 মিনিটের মধ্যে বলবো আপনারা? হ্যাঁ বলবো। একটা আয়াত মনে এসেছে, গোপন তো করা যাবে না, সময় 5 মিনিটের মতো আছে, বলবো আপনারা? আল্লাহ পাক বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তারুকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। কথাটা কার? আল্লাহ পাক বলছেন, তোমরা জালেমদের দিকে ঝুঁকে পড়বা না, মানে জালেমদের সহযোগী হবে না, তাদের কথা মানবা না, তাদের সঙ্গে উঠা বসা করবে না। আপনারা বলুন তো, অনেক যুবক জালেমদের দিকে ঝুঁকে পড়েছে কিনা? বাংলাদেশে নাই বোধহয়। কি পায়? হয়তো কিছু টাকা পায়, হয়তো অন্য কিছু পায়, হয়তো একটা পদ পায়। এখন আল্লাহ পাক বলছে, জালেমদের দিকে ঝুঁকে পড়বে না, জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এটা কার কথা? হ্যাঁ, ঝুঁকে পড়ে কেন এটা বলতে হবে। সেটা কি? এক হলো ভয়ের কারণে, একটা লোভের কারণে। কি বললাম? ভয়ের কারণে, যদি একটু সাথে না চলি আমার উপর নির্যাতন আসবে, মিথ্যা মামলা হবে, এই একটা। আর কিছু পাওয়ার জন্যে,
দেখেন, তাহলে বোঝা গেল যুবকেরা বিপদগামী হয় এই দুইটা কারণে। কেউ ভয় দেখায়, কেউ লোভ দেখায়। যুবকেরা যদি মজবুত থাকতে পারে, যতই ভয় দেখাক আমি আল্লাহর রাস্তা ছাড়া, দিন ছাড়া আমি অন্য কোনো দিনে যাব না। আমার সহবাদ সঙ্গ হবে আল্লাহওয়ালাদের সাথে। আর লোভনীয় অফার দেয় অনেক কিছু, কিন্তু যখন মহাবিপদে পড়ে পাশে আর তারা খুঁজে পায় না কাউকে সাহায্য করার জন্য। কথা ঠিক না? এর জন্য এই ঝুঁকিপূর্ণ রাস্তা থেকে আব্বুরা ফিরে আসো। অনেক লোভ দিবে, এটা পাবা ওটা পাবা, কিন্তু তোমার জানটা যখন চলে যাবে তোমার কোনো সাহায্য করতে পারবে না। এর জন্যে ভালো রাস্তা আসো, আলেম সঙ্গে চলো, তোমার জিন্দিগি সুন্দর হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আপনাকে ধন্যবাদ জানাই, মোবারক জানাই। অল্প আলোচনা আপনার মনোযোগ সহ শুনেছেন, আমিও যেন আমল করতে পারি, আর যারা আশেপাশে আছেন তারাও আমল করতে পারে। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শুধু তাই না, যারা জানতে পারে নাই, যারা শুনতে পারে নাই, আসার ইচ্ছা ছিল, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।